আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। 20.5 ভার্সনে কিন্তু নতুন যে ফিচার্স অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি সার্ভে। এবং এই ফ্যামিলি সার্ভে কিভাবে করবেন দেখুন, এখানে একদম ফ্রন্ট পেজে আপনাদের হোম পেজেই কিন্তু ফ্যামিলি সার্ভে অপশানটি আছে এবং এই অপশান আরেকটি জায়গাতেও আপনারা পেয়ে যাবেন। মোর অপশানে গেলেই কিন্তু ফ্যামিলি সার্ভে পেয়ে যাবেন। তো যেখানে ইচ্ছে আপনারা সেখান থেকে করতে পারেন, একই কাজ হবে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন, আমি এখান থেকে ফ্যামিলি সার্ভে অপশানে যাচ্ছি। এখানে কি আসে, এখানে দেখতে পাচ্ছেন একটা পরিবারের ফটো দেওয়া আছে এবং যে বেনিফিশিয়ারিগুলো প্রথমেই আমরা কাদের করব, যারা পোষণ ট্যাকারের নাম এন্ট্রি আছে আমরা তাদেরই করব। তার পরবর্তীকালে আমরা পরে যখন অনেকেই বলছেন যে সবার কি করতে হবে কি না, কারণ এলাকায় আপনাদের যতজন বেনিফিশিয়ারি আছে বা বেনিফিশিয়ারি বাদেও কি তাদের সার্ভে করতে হবে কি না, যদি সেগুলো করতে হয় সেগুলো পরে করবেন। এখন পোষণ ট্যাকারে যাদের নাম আছে আমরা তাদেরই কিন্তু কাজগুলো সম্পূর্ণ করব। দেখুন, এই যে প্লাস একটা চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা আছে, সেখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এই রকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখুন অ্যাড ফ্যামিলি, এখানে দেখতে পাচ্ছেন মাদার করা আছে। তো এই যে দুটো অপশন আছে, ডেড এবং অ্যালাইভ, তো আপনারা প্রথম অপশন যেটা আছে সেটা কিন্তু চুজ করে নেবেন। অর্থাৎ এই যে ফ্যামিলির প্রোফাইল আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেটার যে হেড হবে ফ্যামিলি, সেটাকে কিন্তু আমরা মাই করব, মাকেই রাখছি হেড। তো দেখুন, আমরা অ্যালাইভ করার পরে দুখানা অপশন দেবে, এখানে দেখতে পাচ্ছেন দুখানা অপশন দিচ্ছে। অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, অর্থাৎ আপনি যদি পোষণ ট্যাকারের যে প্রোফাইল আছে সেটা যদি ইউজ করতে চান অবশ্যই আপনি প্রথম অপশানে যাবেন, এবং যদি নিউ প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলে দ্বিতীয় নম্বরে যাবেন। যেহেতু আমরা গর্ভবতী প্রসূতি মা দিয়েই আগে কাজগুলো করব, সেহেতু কিন্তু প্রথম অপশানটা আমরা চুজ করে নেব। কারণ তাহলে কি, এখানে যে পোষণ ট্যাকারের নামগুলো এন্ট্রি আছে, আমরা নামগুলো যেগুলো ফিল আপ করে রেখেছি, যেগুলো আমরা আধার ভেরিফাই করে রেখেছি, সেগুলো দিয়েই কিন্তু আমরা আগে স্টার্ট করব। এখানে দেখুন, আমি প্রথমেই যে অপশান আছে সেই অপশানে যাব। অপশানে যাওয়ার পরে এখানে দেখুন প্রত্যেকটা মায়ের কিন্তু নাম এখানে চলে এসছে। তো আমি এখানে এমন একটা নাম বেছে নেব যে মা এখানে কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছেন নাস্তারা খাতুন, আমি নামটাকে বেছে নিলাম। এবং এই যে নিচের দিকে দেখুন, আমি যখনই টিক করলাম তখনই কিন্তু প্রসিড কথাটাই কিন্তু দেখুন লাল হয়ে গেল। তাহলে কি, আমি এখানে টিক করব। টিক করার পরে আমার যে নেক্সট কাজ হবে সেটাই করতে থাকবো। টিক করলাম, টিক করার পরে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। দেখুন, আধার নাম্বার কিন্তু অলরেডি দেওয়া ছিল, যেহেতু এই প্রসূতি মায়ের প্রোফাইল কিন্তু আগে থেকেই আছে সেহেতু কিন্তু চলে আসলো। তারপরে দেখুন, আমরা ক্যাটাগরি বেছে নেব। আপনারা জানেন ক্যাটাগরি কিন্তু আগেই ওবিসি এবং জেনারেল উঠিয়ে দেওয়া হয়েছে, রিমুভ করা হয়েছে এই ভার্সনে। তো এখানে দেখতে পাচ্ছেন এসসি আছে, এসটি আছে, আদার্স আছে। অর্থাৎ এখানে আদার্স কারা হবে, আদার্স হবে ওবিসি আর জেনারেল কিন্তু আদার্সের মধ্যে পড়বে। আর এসসি এসটি হলে এখানে অপশান আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে কি, এটা যেহেতু ওবিসি সেহেতু আমি কিন্তু আদার্সের মধ্যে দিয়ে দিলাম। এবার রিলিজিয়ান কি হবে, এখানে মুসলিম হবে। তারপরে অবশ্যই মাইনরিটি ইন দ্য স্টেট, অবশ্যই এটা মাইনরিটি হবে, ইয়েস করব। এখানে দেখুন তারপরে যে অপশান আছে রেসিডেন্ট অফ দিস এডাব্লিউসি এরিয়া, আপনার অবশ্যই এই যে বেনিফিশিয়ারি নিজস্ব যে এডাব্লিউসি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এরিয়াতেই, তো অবশ্যই সেই সেন্টারের এরিয়ায় আমি ইয়েস করলাম। ফ্যামিলি হেড, অর্থাৎ এখানে সেলফ আছে ফ্যামিলি, দেখুন এখানে লেখা আছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যে হেড হয়েছে সে নিজেই, ওই জন্যই কিন্তু সেলফ লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস কী হবে, ম্যারিড হবে, আমি অবশ্যই ম্যারিড করে দেবো। দেখুন তারপরে যে অপশান আছে অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন, কারণ এই বেনিফিশিয়ারি অবশ্যই আপনাদের সাপ্লিমেন্ট ফুড আপনাদের সেন্টার থেকে নেয়, তাহলে কি এখানে ইয়েস করে দেবেন। অবশ্যই এই অপশানটা আপনারা ইয়েস করবেন। এবং ইয়েস করার দেখুন সব যে অপশানগুলো ছিল সেগুলো আমি ফিল আপ করে নিলাম। তারপরে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিড লেখাটায় কিন্তু আপনাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলেই কি হবে, দেখুন এই যে প্রোফাইল কিন্তু সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনারা একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করে যাবেন, এই ফ্যামিলি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলির প্রোফাইল সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। তাহলে কি, এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেডও কিন্তু হয়ে গেল। এবার কি আছে, এখান থেকে যদি এই বেনিফিশিয়ারির আরও বাচ্চা থাকে তাহলে কি দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ফ্যামিলি বলে অপশান আছে, সেই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তার আগে দেখুন এখানে আমরা ডান করে দেবো। ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন
এখানে যে অপশন আছে এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার একটা আছে। তাহলে কি এখানে আমরা আরও ফ্যামিলি যেহেতু অ্যাড করব, তাহলে কি এই নামের ভিতরে আপনারা আবার চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেম্বার আছে সেখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আবার কিন্তু অবশ্যই তার আগের যে অপশন ছিল এখানে কিন্তু ডান লেখা ছিল, ডান কথায় আপনারা আগে ক্লিক করে দেবেন, টাচ করে দেবেন। তারপরে কিন্তু আবার যে ফ্যামিলি এর যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আমরা সেই বাচ্চাকে আমরা আবার এই ফ্যামিলির সঙ্গে যুক্ত করে নেব। তো চলুন, যেহেতু প্রসূতি মা নিশ্চয়ই বাচ্চা আছে সেহেতু আমরা একবার দেখে নেব। এই আবারও কিন্তু যখনই অ্যাড ফ্যামিলি আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আবার দুটো অপশন দেবে। অপশন দিলেই কি করতে হবে আপনাদেরকে, যদি এই মায়ের আধার কার্ড দিয়ে যদি বাচ্চার আধার কার্ড ভেরিফাই থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অপশানে হাত দেবেন। তাহলে কি এই মায়ের যতগুলো বাচ্চা আছে যদি মায়ের আধার দিয়ে ভেরিফাই থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাদেরকে কিন্তু এখানে নাম শো করবে। দেখুন আধার কার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মায়ের আধার নম্বর দিয়ে কিন্তু এর যে বাচ্চাগুলো আছে দুটো বাচ্চা সেই বাচ্চাদের নাম কিন্তু ভেরিফাই নেই। তাহলে কি ম্যাচিং আধার ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে কি দেখুন, যদি এখানে যতগুলো বাচ্চা আছে আপনার সব বাচ্চাদের যদি এখানে পেয়ে গেলে অবশ্যই আপনারা টিক করবেন সাইড থেকে, মানে সঙ্গে সঙ্গে শর্টকাটে হয়ে যাচ্ছে সেটা। এরপরে কি যদি না পান তাহলে কোনো রকমের টেনশনের দরকার নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পরপর কিন্তু প্রত্যেকটা বাচ্চার নাম কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেই বাচ্চার নাম কিন্তু সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে রিহান আলম বলে বাচ্চাটা কিন্তু ইনার বাচ্চা, সেহেতু কিন্তু আমি নিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। সিলেক্ট ফ্যামিলি মেম্বার উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার লেখা আছে, তো আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে ধরুন একই সঙ্গে যদি আরও বাচ্চা থাকে একসঙ্গে সিলেক্ট করবেন না, আপনারা একটা একটা করে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু হবে। দুটো করে যদি একসঙ্গে সিলেক্ট করেন তাহলে কিন্তু কাজ করতে সমস্যা হবে। এখানে দেখুন প্রসিড কথাটায় আবার কিন্তু আমি টাচ করব। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আধার ভেরিফাই ছিল এগুলো অটোমেটিক চলে এসেছে। তারপরে কি আবার অবশ্যই এই যে অপশন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলির যে হেড আছে তার সঙ্গে এই বাচ্চার সম্পর্ক কি, অবশ্যই সন, যেহেতু এর ছেলে সেহেতু অবশ্যই সন করে দিলাম। তারপরে কি ম্যারিটাল স্ট্যাটাস কি করব, আদার্স করব। এখানে অবশ্যই আমরা ইয়েস করব। ইয়েস করার পরে সাবমিট অ্যান্ড প্রসিড কথাতে কিন্তু আমরা ক্লিক করে দেব। করে দিলাম, সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল। আমরা একটু অপেক্ষা করে যাব। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে কি আমরা আবারও কিন্তু আরেকটা বাচ্চা আছে সেই বাচ্চাকে আমরা কিন্তু আবার অ্যাড করে নেব। তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্যামিলি মেম্বার, এখানে আমরা অ্যাড ফ্যামিলি মেম্বারে আবার ক্লিক করব। আবার আমরা কিন্তু পোষণ টাকারে চলে যাব, যেহেতু এই বাচ্চা কিন্তু 3 থেকে 6 বছরের মধ্যে আছে। তো আমরা এখান থেকে সার্চ করে নেব। আপনারা এইভাবে স্ক্রল করতে পারেন, নামগুলো তুলে তুলে দেখতে পারেন, বা আপনারা এখানে কিন্তু সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম আছে রিজওয়ান আলম, এটাও কিন্তু যেহেতু এই বেনিফিশিয়ারির বাচ্চা সেহেতু আমরা কিন্তু আবার একই প্রোফাইলে অ্যাড করব। তাহলে কি দেখতে পাচ্ছেন প্রসিড কথাতে আবার কিন্তু আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার সেম, যেহেতু সন করে দিলাম, আদার্স করব। সেম যেভাবে আমরা আগের প্রোফাইলে করেছি সেইভাবেই কিন্তু আমরা করব। তারপরে কি দেখুন সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে সেম একইভাবে কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনার একটা গর্ভবতী বা প্রসূতির যদি আরও বাচ্চা থাকে তাদের কিন্তু এইভাবেই আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন। তো দেখুন আমরা দেখে নেব এখানে উপরের যে ব্যাক অপশন আছে কিভাবে অ্যাড হলো সেটা কিন্তু আমরা একবার দেখে নেব। এখানে যাব, যাওয়ার পরে দেখুন এখানে এই যে অপশন এটা কিন্তু একটা বৃত্ত হবে, সেখানে যদি কারো না আসে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপরে রিফ্রেশ বাটন আছে, সেখানে আপনারা কিন্তু রিফ্রেশ করবেন। আর আপনারা দেখলেনও আমি কিন্তু আরও যে বাচ্চা ছিল দুটো, এখানে ফ্যামিলি মেম্বার একটা দেখাচ্ছে, দুটো বাচ্চা ছিল কিন্তু এখানে অ্যাড দেখাচ্ছে না। তাহলে কি আমি কিন্তু রিফ্রেশ করে নেব, এবং রিফ্রেশ করলে কিন্তু চলে আসবে। এটা টেনশনের কোনো কারণ নেই, আপনারা বারবার রিফ্রেশ করতে থাকবেন, কারণ এই অপশন নতুন এসেছে, নতুন আসার ফলে কিন্তু অনেক সমস্যা হতেই পারে। তো সেহেতু চিন্তার কোনো বিষয় নেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 3টে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মেল চিলড্রেন কিন্তু 2টো, এখানে মাদার একটা,
এখানে কিন্তু দুটো দেখাচ্ছে, সেহেতু আবারও রিফ্রেশ করে নিতে হবে। এটা বারবার রিফ্রেশ করলে আশা করছি ঠিক হয়ে যাবে। দেখুন রিফ্রেশ করার পরে কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার কিন্তু 3 হয়ে গেল। দেখুন যদি আপনাদের মনে হয় একই নাম আসে, অনেক সময় হতে পারে আপনাদের যে ধরুন এই রিজওয়ান নামের আপনার বাচ্চা ডবল থাকতেই পারে, তো তাদের প্রোফাইলে ঢুকে দেখে নেবেন। এই আধার নম্বরগুলোতে এক থাকবে না, যে 4টে ডিজিট দেখা যাচ্ছে সেটা আপনারা লিখে নেবেন। যদি মনে হয় যে আপনি ভুল রিজওয়ানকে এখানে অ্যাড করেছেন, এই যে ফ্যামিলি মেম্বার আছে তার বাচ্চা রিজওয়ান আলম নয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই যে ডিলিট অপশন আছে সেই ডিলিট অপশনে আপনারা ক্লিক করলে কিন্তু এই বাচ্চাকে এখান থেকে দেখুন এখানে কনফার্মেশন চাইবে যে আপনি এই ফ্যামিলি মেম্বার থেকে কি নাকে ডিলিট করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবেন, এই বাচ্চা কিন্তু ডিলিট হয়ে যাবে। ফ্যামিলি সার্ভে করতে গিয়ে আপনাদের একটু সময় লাগবে, একটু বোঝার ব্যাপার আছে। অবশ্যই আপনাদের এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ সব কাজটা যেহেতু আপনারা করতে পেরেছেন সেহেতু এই কাজটাও কিন্তু আপনারা আশা করছি পারবেন। আপনারা দেখুন খাতা কলমে করেছেন, এটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে করতে হচ্ছে, অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে, সেহেতু আপনারা আস্তে সুস্তে কাজ করুন, কোনো সমস্যা হবে না। প্রথমেই আপনাদের যে পোষণ টাকারে যে নামগুলো আছে তাদের আপনারা সার্ভে আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করুন। তারপরে তখন যদি বলা হয় যে বাইরে করতে হবে বা যারা বেনিফিশিয়ারি নয় তাদের করতে হবে, তখন সেগুলো শুরু করবেন। আগে আপনাদের গর্ভবতী প্রসূতি দিয়ে আপনারা কাজগুলো সম্পূর্ণ করুন। যদি কোনো ভুল যদি হয় আপনাদের ফ্যামিলি সার্ভে ক্রিয়েট করতে গিয়ে, তাহলে কিন্তু কোনোভাবেই চিন্তিত হবেন না, এটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কতগুলো ফ্যামিলি আপনারা করেছেন সেটাও কিন্তু দেখাচ্ছে, যেহেতু একটা ফ্যামিলি ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু একটা দেখাচ্ছে, একটা মা এবং এখানে মেল চিলড্রেন যতগুলো আপনারা করবেন সেইগুলো কিন্তু এখানে দেখাতে থাকবে। তো ফ্যামিলি সার্ভে নিয়ে এই ছিল ভিডিও, তো অবশ্যই আমি আরও ভিডিও দিতে থাকবো। তো আপনারা যতটা পারবেন এইভাবে আপনারা কাজ করুন এবং অল্প অল্প করে আপনারা ফ্যামিলি সার্ভেগুলো সম্পূর্ণ করুন। যেহেতু দেখুন পোষণ টাইগারের যে আপডেটই আসছে সেই আপডেটের কাজ কিন্তু করতেই হচ্ছে, যেহেতু আপনারা দেরি না করে আপনারা কাজ শুরু করে দেন এবং রোজ 2-4টে করে আপনারা যে ফ্যামিলি সার্ভে আছে বা তার থেকে বেশি, যেহেতু আপনারা দেখুন সব তথ্য কিন্তু পুট করে রেখেছেন, আপনাদের শুধু অ্যাড করাই কাজ, সেহেতু আপনাদের এই ফ্যামিলি সার্ভে করতে খুব একটা দেরি হবে না। তো আপনারা যতটা পারবেন আপনারা এই কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।